বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীন বিরোধী তৎপরতা জড়িত কারা জানা গেল। বাংলাদেশকে ব্যবহার করে চীন বিরোধী কার্যক্রম চালানোর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে পুলিশের বিশেষ শাখার প্রতিবেদন থেকে জানা গেছে। এতে দেখা যায় এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, যাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। বাংলাদেশের মানুষ চীনের উইঘুরের মুসলমানদের প্রতি সহানুভূতিশীল। উইঘুরের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদও করেছেন তারা। ভারতীয় রয়ের পরামর্শে মুক্তিযুদ্ধ মঞ্চ 2018 সালের অক্টোবরের পর থেকে উইঘুর মুসলমানদের প্রতি সহানুভূতির নামে চীনের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। এ কার্যক্রমে বিপুল অর্থায়ন আসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে। আগামী বুধবার দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মসূচি পালনের গোপন তৎপরতা চালানোর টার্গেট রয়েছে বলে জানা গেছে। চীন বিরোধী এ প্রচারণার সঙ্গে সরাসরি জড়িত 4 জন। তারা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফি, খেলাফত আন্দোলনের সাবেক আমির ই শরীয়ত মাওলানা আবু জাফর কাশিমি এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে 3 জনই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের নাম উঠে এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন জেলে রয়েছেন। পুলিশ সূত্র জানা যায়, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর চীন বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়। বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো সংশ্লিষ্টদের উপর কড়া নজর রাখছে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত অধ্যাপক জামাল উদ্দিন ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ গঠন করেন। ওই বছরের মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত নেতা আমিনুল ইসলামকে সভাপতি এবং ছাত্রলীগ নেতা আল মামুনকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গঠন করা হয়। শুরুতে তারা মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে সক্রিয় থাকলেও পরবর্তী সময় ভারতীয় মদদে উইঘুর মুসলমানদের সমর্থনে মাঠে নামে কর্মসূচি নিয়ে 2020 সাল থেকে উইঘুর সমর্থনে ঢাকায় একের পর এক সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ করলেও তাদের উদ্দেশ্য চীনের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা এবং ঢাকা বেইজিং সম্পর্ক নষ্ট করা। এসব আয়োজনের পেছনে ছিল মুক্তিযুদ্ধ মঞ্চ ও এর সহযোগী ছাত্র সংগঠনগুলো। পরবর্তী সময় আওয়ামী উলামা লীগের নেতা মুফতি মাসুম বিল্লাহ নাফি যুক্ত হন। গোপালগঞ্জের বাসিন্দা ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ছিলেন। 2023 সালে নৈতিক ও সাংগঠনিক অসঙ্গতির অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে আজীবন বহিষ্কার হন। 2024 সালের 5 আগস্টের পর ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালাচ্ছেন। তিনি রয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। গাইবান্ধার বাসিন্দা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত মামুন কোটা বিরোধী আন্দোলনের সময় গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক হন। পরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার এপিএস হিসেবেও কাজ করেছেন মামুন। এসবির প্রতিবেদনের বিশেষ বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের চীন বিরোধী আন্দোলনের জন্য গড়ে ওঠা এই নেটওয়ার্ক মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশনাতেই পরিচালিত হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে শুরু করে ওলামা লীগ ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে এই তৎপরতা চালিয়ে এসেছে। সরকারের পরিবর্তনের পর তাদের কার্যক্রম আরও সক্রিয় হয়ে উঠেছে, যা বর্তমানে নিরাপত্তা সংস্থার কঠোর নজরদারিতে রয়েছে।